নমস্কার বন্ধুরা, রেমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে একটা রূপচাঁদ মাছ নিয়েছি। প্রত্যেক দিন আমরা মাছের ঝোল, মাছের ঝাল, মাছের তেল ঝাল অনেক কিছু রেসিপি খাই, কিন্তু আজকে আমি বানাবো মাছ ভাজার রেসিপি। যেটা শুনলে মনে হবে যে মাছ ভাজার আবার রেসিপি। এটা সত্যিই মাছ ভাজার একটা রেসিপি, খুব খেতেও সুন্দর হয় আর খুব কম সময় বানানো যায়। তাহলে দেখে নিন কীভাবে বানাই মাছ ভাজার রেসিপি। প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে নেব, তারপরে পুরো রেসিপিটি দেখতে থাকুন। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে যে কপিস ভাজবো আমি সেই কপিস তুলে নিচ্ছি। এই 5 পিস মাছ আমি ভাজার রেসিপি বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ভুল বললাম, এটা দিচ্ছি নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে মাছটা রেখে দেবো সাইডে। মাছটা ম্যারিনেট করে সাইডে রাখছি। আর এদিকে আমি 1 কাপ মতো মসুর ডাল নিয়েছি। ডালটা প্রথমে একটু ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড়ে মুছে আর একটু রোদ্দুরে দেব, দিয়ে ডালটা একদম শুকনো করে নেব। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজের টুকরো, দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন আর দেব একটু লেবুর রস। লেবুর রসটা পুরো নিংড়ে দিয়ে দিয়েছি। এবার এটা একটা মিহি পেস্ট করে নেব। ডালটা একদম শুকনো করে নিয়েছি। এবার একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি। ডালটা একটু গুঁড়ো করে নেব। ডালটা গুঁড়ো করে নিয়েছি, একটা প্লেটে ঢেলে নিলাম। একটু দানা দানা মতো থাকবে। মশলার পেস্টটাও নিয়ে নিয়েছি। মশলার পেস্টটা প্রথমে মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে নিয়েছি মাছের সঙ্গে। এবার আমি মসুর ডালে কোট করব। একটা মাছে কোট করে নিলাম, বাকি মাছগুলোতেও এভাবেই কোট করে নেব। সব মাছগুলো ডালের কোট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো আমি খুব ডুবো তেলে ভাজবো না, মিডিয়াম তেলেই ভাজছি। প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে গেছে। খুব হালকা হাতে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। এটাকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।